তেঘড়িয়ায় ভক্তি ভরে পালিত হলো শ্রী শ্রী জগন্নাথ জিউর রথযাত্রা উৎসব 2026। পরিচালনায় তেঘড়িয়া শ্রী শ্রী জগন্নাথ জিউর মহিলা কমিটি, ট্রাস্ট এবং সদস্যবৃন্দ। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী সদানন্দ মহারাজ এবং সোনারপুরের বিধায়ক শ্রীযুক্ত দেবাশিস ধর। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন উপস্থিত। দেখে নেব এই অনুষ্ঠানের সামান্য কিছু ঝলক এবং অনুষ্ঠানে কি বললেন আগত অতিথিরা। শ্রী শ্রী জগন্নাথ জিউর রথযাত্রা যে উৎসবটা আমরা শুরু করেছিলাম 2023-এ। হ্যাঁ, 120 জন মহিলা মিলে, কিন্তু এখন আমাদের ক্যান্ডিডেট প্রায় 195 জন হয়ে গেছে। সকল তেঘড়িবাসী, সোনারপুরবাসীকে আমার অনেক শুভেচ্ছা থাকলো এবং তারা যেন এটাতে মেতে ওঠে বছরের পর বছর। এইটুকুই জগন্নাথের কাছে আমার আশা। আচ্ছা, কি কি অনুষ্ঠান ছিল আপনারা এখানে? আজকে অনুষ্ঠান ছিল উদ্বোধনী সঙ্গীত ছিল, স্বামীজিরা প্রদীপ প্রজ্বলন করেছে, অতিথিদের বরণ ছিল, শ্রীগল কীর্তন এসছে, স্কোয়াড এসছে, সম্পর্ধনী এসছে, সব কিছু মিলিয়ে একটা অনুষ্ঠান একসাথে আমাদের পরিচালনা হয়েছে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রা উৎসবটাকে একটা আন্তর্জাতিক লেভেলে ঘোষণা করেছেন, নিয়ে যেতে যাবে, কি বলবেন? সনাতনীদের পক্ষে এটা খুব ভালো চিন্তা, যেন এরকম আরো বড় বড় কিছু সিদ্ধান্তগুলো যেন আরো নিতে থাকে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দলপতি, প্রভু জগন্নাথের নিরাকার বন্ধ থেকে সাকার বন্ধ মর্তভূমিতে আবির্ভূত হন। এই যে বলে নয়ন পথগামী, শুধু তাকে চোখের দেখাই দেবে, তাকে ভক্তি করা যায় এবং তার আশীর্বাদ পাওয়া যায়। আজকে আমাদের পাড়ার 190 জন মহিলা, তারা সবাই একত্রিত হয়ে লাস্ট 4 বছর যে এই রথযাত্রা উৎসব পালন করছে, তাতে সোনারপুর এলাকাবাসীরা সবাই এই যে প্রভুর দর্শন এবং প্রভুর দড়িকে হাত দিয়ে তার যে পূর্ণ প্রাপ্তি এবং পরপারে যাওয়ার যে রাস্তা তৈরি করছে, তার জন্য এবং এই রাস্তা তৈরির জন্য যে মহিলা কমিটি জগন্নাথের রথযাত্রা, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনার নাম? আপনার নাম? আমার নাম শঙ্কর প্রসাদ দলপতি, আমি হাইকোর্টের অ্যাডভোকেট। এটা তো প্রভু জগন্নাথ হচ্ছে একটা বিশ্বজনীন অনুষ্ঠান, এ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। একটা কথাই বলবো যে প্রভু আজকে আমাদের আশীর্বাদ, এতদিনের যে অপূর্ণ যা যা রয়েছে আমাদের, যা করা যায়নি, সেই যাত্রা যেন শুভ করে আর এই মানুষের যে কষ্ট সেইগুলো যেন দূর হয়।